আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন আচারের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি কাঁচা পাকা আমের কাশ্মীরি আচার। আচারের রাজা কাশ্মীরি আচার। এই আচারটা খেতে পছন্দ করে না এইরকম লোক সংখ্যা খুবই কম। আর এই আচারটা তৈরি করতে খুবই সহজ আর খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই মজাদার আচারের রেসিপিটি। যারা এই আচারটি তৈরি করেছেন তারা তো জানেনই, আর যারা তৈরি করেননি তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে এই আচারটি তৈরি করে রাখবেন ভরপুর এই আমের সিজনে। তো চলুন দেখে নিই আজকের আচারের মূল রেসিপি। আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো আম একই সাইজের। আর এই আমগুলো কিন্তু একটু পেকে গেছে, আবার খুব বেশি কাঁচাও না। ঠিক এরকম আম দিয়ে এই আচারটা খুব ভালো হয়। এবারে এই আমগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিব লবণ পানি দিয়ে। অবশ্যই লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি আর লবণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক এই সাইজের করে আমগুলো কেটে নিয়েছি। আর আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি পেকেও যায়নি, আবার একদমই কাঁচা নয়। খুব সুন্দর করে আমি লবণ পানি দিয়ে আমগুলোকে ধুয়ে এখন ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে ওপরে যে পানিটা রয়েছে সেটা শুকিয়ে যায়। পানিটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপ ভর্তি করে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কেজি আমের জন্য আধা কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি অ্যাড করেছি। আর কিছু আদা কুচি দিয়ে এবার চিনিটা গলে আসা পর্যন্ত পানিটাকে জাল করে নিচ্ছি। চিনিটা গলে পানির মধ্যে কিছুটা বলক চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আমগুলো। আর আমের টুকরোগুলো অবশ্যই একটু মোটা করে নেবেন, এতে করে আচারগুলো খুব সুন্দর হয়। আমি সবগুলো আমের টুকরো এখন এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমের টুকরোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ফ্যানের বাতাসে দিয়ে খুব ভালো করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। আমের গায়ে কোনো প্রকার পানি থাকলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করবেন টিস্যু অথবা ফ্যানের বাতাসে দিয়ে এই আমের পানিগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে। শিরার মধ্যে সবগুলো আম দিয়ে দিয়েছি। এবার চুলোর জালটাকে লো হিটে রেখে আমি প্রায় 5 মিনিট জাল করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, এতে করে আমগুলো গলে যাবে। প্রায় 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিয়েছি। আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি সেদ্ধ হয়নি। আরো ভালো করে কিছুক্ষণ জাল করতে হবে, তারপর আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে আমি এখন এই আমের মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোর ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়ে আমি কুচি করে কেটে নিয়েছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর শুকনো মরিচের একটা ফ্লেভার আচারের মধ্যে ছড়িয়ে যাবে। যেহেতু আচার তৈরির প্রথম থেকে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, এই পর্যায়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর লবণটা অবশ্যই এই পর্যায়ে ব্যবহার করবেন, এতে করে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাবে না। যখন আমটা সেদ্ধ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে লবণ ব্যবহার করবেন, এতে করে আচারটা খুব সুন্দর আস্ত আর একদমই ঝরঝরে থাকবে। আর দিয়ে দিয়েছি ভিনেগার। আমি এখানে প্রাণের যে ভিনেগার বা সিরকা, সেই সিরকাটাকে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এতে করে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না। সবকিছু দিয়ে আরো 5 মিনিট চুলোর জালটাকে লো হিটে রেখে জাল করে নিয়েছি। শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমটা সেদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। আমি একটি আমের টুকরো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম স্বচ্ছ একটি কালার চলে আসলেই বুঝতে হবে আমের আচারটা তৈরি হয়ে গেছে। আর শিরাটা কতটুকু ঘন বা পাতলা খেতে চান সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা করে নিতে পারেন। আমি শিরাটাকে একটু পাতলা করেই তৈরি করেছি। এই শিরাটা ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হয়ে আসবে।
আর এই শিরার মধ্যে ডুবিয়ে রাখলে এই আচারটা কিন্তু বেশ ভালো থাকে। আচারটা তৈরি হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে এখন আমি আপনাদেরকে আচারটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা লোভনীয়। যে কেউ এই আচারের প্রেমে পড়ে যাবে অনায়াসে। এতটাই লোভনীয় আর মজাদার। এক কথায় আচারের রাজা বলা হয়েছে এই কাশ্মীরি আচারকে। আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার লোভনীয় রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে খুব সহজেই আমার রেসিপি ফলো করে এই আচারটি বাসায় তৈরি করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন অনায়াসেই। এছাড়াও আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের মজাদার আচারের রেসিপি অলরেডি দেয়া আছে। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। আমার আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।